নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে পৌষ পার্বণ স্পেশাল 5 রকমের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই পুরের জন্য আমি ক্ষীর বানিয়ে নেব। তার জন্য এখানে 500 ml দুধের মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিচ্ছি খেজুর গুড় হাফ কাপ, আর চিনি দিলাম হাফ কাপ। হাই ফ্লেমে নাড়াচাড়া করে ক্ষীরটাকে দেখো তৈরি করে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। এখন চলো ডো বানানোর জন্য 1 কাপ দিচ্ছি জল, গ্যাসের ফ্লেম হাই আছে, তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ফুটে গেছে, গ্যাসের আঁচ একদম কম করে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। কম আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে প্রায় 15 মিনিট ঢাকা রেখেছিলাম। এরপর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে একটু নরম করে মাখাবে, তাহলে দেখবে পিঠেগুলো খুবই নরম হবে, দারুণ সুস্বাদু হবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। দেখো এই মণ্ড থেকে অল্প একটু নিলাম, তারপর 2 হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। হাতে শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নেবে, তাহলে এগুলো বানাতে খুব সুবিধা হবে। এরপর এটাকে একটা বাটির শেপ দিয়ে নিলাম, এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিচ্ছি। এরপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। ভাপা পুলি বানাবো, তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়েছি, গ্যাসের ফ্লেম হাই আছে। একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মাত্র 10 মিনিট 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর এগুলোকে খেজুর গুড় দিয়ে পরিবেশন করে দিয়েছি। এদিকে দেখো দুধ পুলি বানানোর জন্য প্রায় 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি, তাতে দিলাম 1 বাটি খেজুর গুড়। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেওয়ার পর তৈরি করে রাখা পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো যখন দুধের মধ্যে ভেসে যাবে তখন বুঝবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। প্রায় মিনিট 10 মতোই সময় লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা আরও ঘন হয়ে যাবে। এগুলো ডিশের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আজকে দেখো তোমাদের সামনে হাজির হয়েছি খেজুর গুড় ভর্তি হাঁড়ি নিয়ে। এটা হচ্ছে এক ধরনের পিঠে, ভীষণ নরম তুলতুলে এবং খেতে হয় দুর্দান্ত। চলো রেসিপিতে চলে যাই। প্রথমে পুর বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিলাম। একদম কম আঁচে নাড়াচাড়া করে নারকেলটাকে হালকা করে ভেজে নিলাম। এরপর দিচ্ছি খেজুরটাকে গ্রেট করে নিয়েছি, আর যতটা নারকেল তার অর্ধেক গুড় দিয়েছি। কম আঁচে নাড়াচাড়া করে নারকেলের পুরটা বেশ ঝরঝরে করে তৈরি করে নিতে হবে। দেখো নারকেলের পুর একদম রেডি। গ্যাস অল্প একটু ডো হাতের মধ্যে নিলাম, 2 হাতের তালুর সাহায্যে গোল করে নেওয়ার পর এটাকে বাটির শেপ দিয়ে নিতে হবে। দেখো বাটির শেপ দিয়ে নেওয়ার পর দিচ্ছি সেই নারকেলের পুরটা। এরপর মুখটাকে বন্ধ করে নেব। খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে ছোট করে নিয়ে আসতে হবে। একটু সময় লাগবে, আস্তে আস্তে করবে। দেখো মুখটা বন্ধ হয়ে গেল। এটাকে এখন একটা হাঁড়ির শেপ দিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল হাঁড়ি বা কলসি। ঠিক একই রকমভাবে সমস্তটাই বানিয়ে নিয়েছি। একটা স্টিমার নিয়েছি, সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এখন এই হাঁড়িগুলোকে স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। এই ভিডিওটি যদি দেখতে তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর তোমাদের পরিচিত এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই এই সুন্দর রেসিপিটা দেখতে পায়। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর এগুলো যেহেতু খেজুর গুড়ের হাঁড়ি, তাই একটু গুড় লাগিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয়। দেখো তৈরি হয়ে গেল খেজুর গুড়ের হাঁড়ি পিঠে। দেখো প্রথমে অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে নেওয়ার পর বাটির আকার দিয়ে নিলাম। এখন বাটির মধ্যে সেই খেজুর গুড় আর নারকেলের পুরটা ভরে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। বলের শেপ দিয়ে নিতে হবে। আর এদিকে দেখো বড় চামচের 2 চামচ নিয়েছি বাসমতি চাল। একটা বড় বাটির মধ্যে নিয়ে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। জলটাকে ছেঁকে নিয়ে এখন একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। এখন সেই বলগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম, সেই বলগুলো এই চালের ওপরে এভাবে একবার ঘুরিয়ে নেব। বলের গায়ে বেশ ভালোভাবে চালগুলোকে লাগিয়ে নিতে হবে। এদিকে জল ফুটতে দিয়েছি, তারপরে ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়েছি। পাত্রতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এরপর এই বলগুলোকে রেখে দেব, একটার সাথে যাতে একটা না লাগে সেইভাবে রাখতে হবে।
ঢাকা দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে এটাকে স্টিম করে নেব। ততক্ষণে দেখো এখানে কিছুটা দুধ আমি ঘন করে নিচ্ছি। ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করলাম। নিয়েছি 2 ফোঁটা অরেঞ্জ কালার, ফুড কালার, এটাকে মিশিয়ে নিলাম। দেখো কালার তৈরি হয়ে গেছে কত সুন্দর। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এখন যে অরেঞ্জ কালার দিয়ে ঘন করে রাখা দুধটা তৈরি করলাম সেটাকে 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কদমফুলি পিঠে। চলো একটা কেটে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয়। হাজির হয়েছি পাটিসাপটা রেসিপি নিয়ে। 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। যতটা পরিমাণ চালের গুঁড়ো তার অর্ধেক লাগবে ময়দা, আর যতটা ময়দা তার অর্ধেক দিতে হবে সুজি। 1/4 কাপ সুজি দিলাম। এরই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, আর খেজুর গুড় দিচ্ছি 4 টেবিল চামচ। 1 কাপ দুধ নিয়েছি, দুধটা অল্প অল্প করে দিতে থাকবো আর এটাকে সমানে মেশাতে থাকবো। দেখো 1 কাপ দুধ সবটা দিয়ে দিয়েছি। এখন নিয়েছি 1 কাপ জল। তোমরা শুধু দুধ দিয়ে করতে পারো, আবার শুধু জল দিয়েও করে নিতে পারো। মোট 1 কাপ দুধ আর 1 কাপ জল লেগেছে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর দেখো ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ব্যাটার একদম তৈরি। অল্প একটু ব্যাটার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে আমি দিলাম অরেঞ্জ ফুড কালার। প্যান গরম হয়ে যাওয়ার পর দেখো প্রথমে যে অরেঞ্জ ফুড কালার দেওয়া ব্যাটারটা সেটাকে ঠিক চামচ দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে দানার মতো দিলাম। তার উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। ভালোভাবে ব্যাটার ছড়িয়ে নেওয়ার পর ব্যাটার যখন শুকনো হয়ে আসবে তখন দিতে হবে ক্ষীরের পুরটা। ক্ষীরের পুর দেওয়ার পর ঠিক এইভাবে এটাকে রোল করে নিতে হবে। তারপর একদম কম আঁচে এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। দেখো দেখতে দেখতে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।